আমরা নেতা মনে করি না, আমাদের সঙ্গে নেতাগিরি করার সুযোগ নেই। আমাদের সঙ্গে এখানে আছে শুধুমাত্র হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক, একটা ভালোবাসা আছে। ছাত্রদের কল্যাণ নিয়ে, দেশের কল্যাণ নিয়ে আমরা কাজ করতে চাই। কিছু বিশৃঙ্খলাকারী তারা অনুপ্রবেশ করে বা ছাত্রলীগের বা অন্যান্য সংগঠনের কিছু যুবকরা তারা কিছু ফেতনা ফাসাদ সৃষ্টি করে নিজেদেরকে শিবির পরিচয় দিয়েছে আপনাদের এই মহানগরীতে। কিন্তু আমাদের মহানগর সভাপতি ভাইয়ের নির্দেশনায় সকল ভাইয়েরা খোঁজ নিয়ে দেখেছেন যে আসলেই প্রকৃতার্থে তারা কেউ আমাদের সংগঠনের না, বাইরের কিছু মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রাব্বুল আলামিন দীর্ঘ 15-16 বছর পর আমরা নির্যাতিত নিপীড়িত হতে হতে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে আপনজন, যাদেরকে আমরা খুব বেশি ভালোবাসি, আমাদেরকেও যারা ভালোবাসেন, আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন আমাদের সাংবাদিক ভাইদের সাথে আজকে মিলিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ শরীফ পেশ করছি, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, আমরা আমাদের আজকের এই সাংবাদিক ভাইদের নিয়ে মত বিনিময় অনুষ্ঠানে সর্বপ্রথম শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে এই দেশকে দ্বিতীয়বারে স্বাধীন করতে গিয়ে যে সমস্ত শিক্ষার্থী ভাই এবং বোনেরা এদেশের নাগরিক সমাজ যারা শাহাদাত বরণ করেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতকে সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমস্ত আহত এবং পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনদেরকে, নাগরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের উদ্বোধনী বক্তব্যের শুরুতে আমরা সংগ্রামী এবং বিপ্লবী অভিনন্দন জানাতে চাই আমাদের সাংবাদিক সেই সমস্ত ভাই এবং বোনদেরকে যারা তাদের জীবন বাজি রেখে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অগ্রসেনানীর ভূমিকা রেখেছেন, যারা কলম সৈনিকের ভূমিকা রেখেছেন, যে ভূমিকাটা সবচেয়ে বড় বেশি প্রয়োজন ছিল এই আন্দোলনের ক্ষেত্রে। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সিলেটে যিনি শাহাদাত বরণ করেছেন আমাদের আবু তুরাব ভাইয়েরকে আমরা স্মরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকেও শহীদ হিসাবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, আমরা আপনাদের প্রতি এত বেশি কৃতজ্ঞ, এত বেশি আমরা আজকে যে আনন্দিত, যেটা আপনাদেরকে আমরা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। ইসলামী ছাত্র শিবির, আপনারা এই বৈষম্য বিরোধী ছাত্র, আপনারা সাক্ষী আছেন। ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের 234 জন ভাই শাহাদাত বরণ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ভাইয়ের আমাদের শাহাদাত বরণ করেছেন। আমরা ইসলামী ছাত্র শিবির নির্যাতিত নিপীড়িত হতে হতে আজকে এখন এখানে এসে পৌঁছেছি। আমাদের অনেক ভাইয়েরা আছেন যাদের কোনো চোখ নাই, আমাদের অনেক ভাইয়েরা আছেন যাদের পা নাই, অনেক ভাইয়েরা আছেন যাদের হাত নাই, আজীবনের পঙ্গু হয়ে গেছেন। আমাদের এই পথ চলায় আমরা আমাদের অনেক ভাই এবং আমাদের অভিভাবকদেরকে আমরা হারিয়েছি। আপনারা দেখেছেন আমাদের জামাত ইসলামের আমাদের মুরব্বী, আমাদের দায়িত্বশীলরা শাহাদাত বরণ করেছেন। আমাদের এই পথ চলাটা এত সহজ ছিল না, সবসময় আমাদের এই পথ চলাটা অনেক চ্যালেঞ্জিং ছিল, আমাদের খুব কঠিন ছিল। তবে আমাদের এই পথ চলাটা, কঠিন পথ চলাটাকে আল্লাহ তাআলা সহজ করেছেন, আল্লাহ তাআলা আমাদের রহমত দিয়ে, সাহায্য দিয়ে, আর সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আপনারাও আমাদের সাথে থেকে। আমরা আবারও আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের প্রতি আবারও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, ইসলামী ছাত্র শিবির এটি গঠনমুখী ছাত্র সংগঠন, ছাত্র কল্যাণমূলক আমরা কাজ করে থাকি। ছাত্রদের দুইটা বিষয়কে সামনে রেখে আমরা কাজ করি। আমাদের কাজ হচ্ছে ছাত্রদের চরিত্র গঠন এবং ক্যারিয়ার গঠন এবং দেশপ্রেমিক একজন নাগরিক তৈরি করার জন্য আমরা চেষ্টা করে থাকি। আমাদের ছাত্র শিবিরে আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা কর্মী, আমাদের প্রত্যেকটা সাথী, আমাদের প্রত্যেকটা সদস্য, আমাদের জনশক্তি আলহামদুলিল্লাহ নীতি নৈতিকতার দিক দিয়ে আমরা বিশ্বাস করি আপনারা সেরা পাবেন ইনশাল্লাহ। এবং আমাদের প্রত্যেকটা জনশক্তি একাডেমিকভাবে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, প্রত্যেকটি জায়গাতেই সততার পরিচয় দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইসলামী ছাত্র শিবির আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের দরদ মাহা আমাদের প্রতি উদার ভালোবাসা দিয়ে যে আমাদের পাশে থাকেন, ইসলামী ছাত্র শিবির আরও অনেক দূর পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির পথ চলায় আমরা আপনাদের পাশে পেতে চাই। আজকের এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখেছেন, আপনারা যদি কলম না করতেন, আপনারা যদি এখানে যদি সাক্ষী না থাকতেন, তাহলে আজকে বাংলাদেশের পরে এই প্রেক্ষাপটটা হয়তো তার চেয়ে ভিন্ন হইতে পারত। আমাদের দেশটা আজকে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। আমরা সবাই মিলে, এখানে শুধু ছাত্র শিবির না, এখানে সকল প্রকারের ছাত্র সমাজ, নাগরিক সমাজ, কৃষক সমাজ সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।
যে বাংলাদেশ কোনো একার বাংলাদেশ হবে না, যে বাংলাদেশে সবাই সুখী সমৃদ্ধতার সাথে বসবাস করবে, শান্তিতে বসবাস করবে, এখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে আমাদের পাশে পেতে চাই। আপনাদের তরে আমাদের কিছু আকুতি, কিছু আবেদন আমাদের আছে। সাংবাদিকতা আল্লাহ প্রদত্ত একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে এটা ইরশাদ করছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে মানুষের মুখ থেকে এমন কিছু বের হয় না যেটা দুইজন ব্যক্তি এটা লিপিবদ্ধ করে রাখেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য দুইজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, যারা আমরা কোথায় যাচ্ছি, যেভাবে আজকে আপনারা ভিডিও করছেন, রেকর্ড করে রাখতেছেন, ঠিক ওনাদেরও কাজ হচ্ছে এইভাবে ওনারা রেকর্ড করে রাখেন, যে যেটা প্রকাশিত হয়তো দুনিয়াতে হয় না, আপনারা প্রকাশ তো দুনিয়াতেও করে দেন অথবা আমরা করে ফেলি, কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে ওইটা দুনিয়াতে প্রকাশিত হয় না, ওটা আখিরাতে প্রকাশিত হয়। তো আমাদের জন্যই আজকে আপনারা যারা আছেন এখানে, আপনারা এই প্রত্যেকটা বিষয় যেভাবে লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন, আমরা আপনাদের তোরে আবেদন করব আপনারা যেন সত্য যেভাবে প্রকাশ করে থাকেন এইভাবে সত্য বিষয়গুলো যেন প্রকাশিত করেন। যে আমাদের যদি কোনো ভুল থাকে ছাত্র শিবিরের, আমরা বলবো না আপনার ছাত্র শিবিরের ভুলগুলোকে আপনার দামাচাপা দিয়ে দেন, আপনার ছাত্র শিবিরের ভুলগুলোকে উপস্থাপন করেন, আমাদেরকে আপনার পরামর্শ দেন, আমরা শুধরিয়ে নিব। আর যদি মনে করেন ইসলামী ছাত্র শিবির এমন কিছু ভুল আছে, সন্ত্রাসী কার্যক্রম আছে, আপনারা জাতির কাছে উন্মোচিত করে দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের তোরে এতটুকু বিশ্বাস রাখতে চাই এবং আমরা আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, ইসলামী ছাত্র শিবিরকে কোনো সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনারা পাবেন না। এতদিন আপনারা ছিলেন কন্ট্রোলের মধ্যে, আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আমরা মনে করি তার চাইতে আপনারা এর চেয়েও আর বেশি নির্যাতিত হয়েছেন, কারণ এই আন্দোলনে আমরা দেখেছি আপনাদেরকে কীভাবে কন্ট্রোল করা হয়েছে। এটা নির্দিষ্ট একটা গোষ্ঠী, একটা শ্রেণী আপনাদেরকে জিম্মি করে রাখছিল। আল্লাহ তাআলা আজকে আপনাদেরকে সহজ করে দিয়েছিলেন আপনাদের পথ চলাকে। আমরা আপনাদেরকে সেই অনুরোধটুকু রাখতে চাই যে ইসলামী ছাত্র শিবির শুধু নয়, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে, একটা উঁচু বাংলাদেশ হিসেবে যেন আমরা গঠন করতে পারি, সেই হিসেবে যেভাবে আমরা ভূমিকা রাখবো, আপনার আরও অনেক বেশি ভূমিকা রাখার সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে করে দিচ্ছেন। আপনারা যেন সেই সুযোগটুকু রাখেন। আমাদের দেশ যেভাবে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার, আমরা সবাই মিলে যদি কাজ করি, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে এই সমস্ত ষড়যন্ত্র, সমস্ত চক্রান্ত আমরা নস্যাৎ করে দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের পরবর্তীতে প্রত্যেকটি ক্যাম্পাসে আপনারা দেখছেন, প্রত্যেকটি ক্যাম্পাসে একটা শান্তি বিরাজমান আছে এখন আলহামদুলিল্লাহ। আমরা সেরকম একটা সুন্দর পরিবেশ আমরা চাই ক্যাম্পাসগুলোতে, শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই। এখানে কোনো পেশি শক্তির প্রয়োগ বল এটা আমরা দেখতে চাই না। এই ক্যাম্পাস দীর্ঘদিন নির্যাতিত হইতে হইতে সাধারণ শিক্ষার্থীরা কূপটা তারা 2024 সালে এসে তারা কূপটা প্রকাশ করার সুযোগ পেয়েছে, তারা কূপ প্রকাশ করছে। আজকে আমরা নতুন করে আবার এই ক্যাম্পাসগুলোতে অস্ত্রের যন্ত্রণা নিয়ে আমরা দেখতে চাই না। আবার নতুন করে আমরা চাই না আর একটা বেশি শক্তি এসে এখানে ক্যাম্পাসগুলোকে সাধারণ ছাত্রীদেরকে জিম্মি করে ফেলো। আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী তাদের অধিকার আছে, তার মত প্রকাশের, প্রত্যেক শিক্ষার্থী তার যে কোনো সংগঠন করার অধিকার আছে, রাজনৈতিক দল অধিকার করার অধিকার আছে, সে তার অধিকার ফিরে পাক, সে তার সুষ্ঠুভাবে লেখাপড়া করার পরিবেশ পাক। আমরা চাই আপনাদের কাছে সেরকমটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আপনারা যেন অগ্রসেনানের ভূমিকা রাখেন, আমরা আপনাদের প্রতি সেই প্রত্যাশা রাখছি। সমাজ সাংবাদিক ভাই এবং বোনেরা, আমরা আপনাদেরকে সর্বশেষ যে বিষয়টা অনুরোধটুকু রাখতে চাই, ইসলামী ছাত্র শিবির আপনাদেরই সন্তান, ইসলামী ছাত্র শিবির আপনাদেরই ভাই, আপনাদের ছোটো ভাই, আপনাদের সন্তানের মতো। ইসলামী ছাত্র শিবিরকে আপনার হৃদয় দিয়ে ভালোবাসবেন। ইসলামী ছাত্র শিবির আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের প্রত্যেকটা কল্যাণকর কাজে ইসলামী ছাত্র শিবির সবার আগে আপনাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আপনার ছাত্রদের ফোন দিবেন। আমরা শুধুমাত্র মনে করি না আমরা একটা ছাত্র সংগঠন শুধুমাত্র ছাত্রদেরকে কাজ করি, আমরা সবার ধরে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা খাদিম মনে করি আমাদের নিজেদেরকে, আমরা নেতা মনে করি না। আমাদের সঙ্গে নেতাগিরি করার সুযোগ নেই। আমাদের সঙ্গে এখানে আছে শুধুমাত্র হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক, একটা ভালোবাসা আছে। ছাত্রদের কল্যাণ নিয়ে, দেশের কল্যাণ নিয়ে আমরা কাজ করতে চাই। আপনাদের দোয়া ভালোবাসা হবে আমাদের পথ চলা, আল্লাহর সাহায্য হবে আমাদের পথ চলা। আমরা আপনাদের পাশে পেতে চাই। আপনাদের প্রতি আমাদের হৃদয় থেকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এত কষ্ট করে এত ব্যস্ততার মধ্যে আপনারা ছাত্র শিবিরের ডাকে সাড়া দিয়েছেন। আপনাদেরকে কিভাবে করে আমরা আমাদের হৃদয় থেকে আপনাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার মতন ভাষা আমার নেই মানুষ সভাপতি হিসেবে। শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রতি যা যায় খায়া রেখে দেন, দুনিয়া আখিরাতে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা যেন আপনাদের পথ চলাকে সহজ করেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সমস্ত বিপদ থেকে, সমস্ত আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করেন। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে কথা দিচ্ছি, ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ অতীতে যেভাবে আপনাদের পাশে ছিল এখনও আপনাদের পাশে আছে, ভবিষ্যতেও আপনাদের প্রত্যেকটা কল্যাণের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ, জাযাকাল্লাহ খায়র ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসসালামু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদের সকলকে পরম করুণা করে নিজের মুখের ভাষাটুকু দ্বিধাহীন চিত্তে প্রকাশ করার জন্য এমন সুন্দর সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে
এমন সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছে আমাদের প্রিয় রাসূলের প্রতি, যিনি শিখিয়েছেন কিভাবে দ্বিধাহীন চিত্তে সত্যকে প্রকাশ করতে হয়, কিভাবে সকল প্রতিকূলতাকে মারিয়ে সত্যকে প্রতিষ্ঠার জন্য নির্ভীক সাহসীর ভূমিকায় রেখে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়। তার সেই শিক্ষা, তার সেই প্রশিক্ষণকে ফলো করে আমরা আমাদের সকল ছাত্র ভাই বোনদের সাথে নিয়ে, আমাদের সকল অভিভাবক বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা এই সুন্দর বাংলাদেশটাকে আবার দ্বিতীয়বারের মতো করে পেয়েছি। সেই প্রিয় রাসূলের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে দোয়া করছি সত্যের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ যেন সকল শহীদদের শাহাদাতকে কবুল করেন। বিশেষ করে দোয়া করছি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে ছিনিয়ে আনতে গিয়ে আমাদের যে সকল ভাই এবং বোনেরা, আমাদের সম্মানিত অভিভাবক, ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমাদের সকল আহত পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ সকলকে সুস্থতা দান করুন। প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, মহানগর সভাপতি তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি উপস্থাপন করেছেন স্পষ্টভাবে ইসলামী ছাত্র শিবির আসলে কি চায়। ইসলামী ছাত্র শিবির আসলে তার কাজগুলো কিভাবে করে সেটা দিবালোকের মতো সবার সামনে স্পষ্ট। আমাদের সংবিধান, আমাদের কর্মপদ্ধতি আপনার চাইলে যে কেউ যে কোনোভাবে পেতে পারবেন। আমাদের কাছে চাইলেও হার্ড কপি পাবেন, আবার অনলাইনে আপনারা সার্চ দিলেও আমাদের সংবিধান, আমাদের কর্মপদ্ধতি পাবেন। আমরা এই আমাদের সংবিধান এবং কর্মপদ্ধতিকে ফলো করে আমাদের সকল কাজগুলো করে থাকি। আমাদের নির্দিষ্ট একটা ভিশন আছে, সেই ভিশনটাকে নিয়ে আমরা কাজ করি। আমাদের ভিশনটা হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা এই দেশটাকে এমন কিছু মানুষ উপহার দিতে চাই যে মানুষগুলো শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক হবে না, এক কেন্দ্রিক হবে না, যে মানুষগুলো হবে সবার তরে। আমরা কোরআনের শিক্ষা নিয়ে চলি। আল্লাহর প্রিয় রাসূল যেভাবে চরম শত্রুর সাথে যেভাবে সুন্দরভাবে আচরণ করে চলতেন, আমরাও ঠিক সেই একই ধারাবাহিকতায় সেভাবে চলতে চাই। কেন জানি কিছু ভাইরা আমাদেরকে শত্রু মনে করেন, কিন্তু আমরা আসলে প্রকৃতার্থে কাউকে আমরা শত্রু মনে করি না। আমরা সবাইকে আমাদের ভাই এবং আমাদের বন্ধু মনে করি। কিন্তু তারা কোন উদ্দেশ্যে যে আমাদেরকে শত্রু ভাবেন সেটা তারাই ভালো বলতে পারবেন। তো আমি আপনাদের কাছে এক নম্বর যে অনুরোধটা রাখতে চাই, যে জাতিকে সত্যটা জানানোর সুযোগ সবাই পায় না। আল্লাহ আপনাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। সত্যটাকে উপস্থাপন করার জন্য সৎ সাহস প্রয়োজন হয়। আমি দৃঢ় আশাবাদী আপনাদের সে সৎ সাহস আছে। অনেকে জালিমের জুলুমের কারণে সেই সত্যটাকে প্রকাশ করার সুযোগ পান নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সেই সুযোগটা এসেছে সত্যটাকে জাতির সামনে উপস্থাপন করার। সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপনাদের কাছে আমি যেটা অনুরোধ রাখতে চাই, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো একটা বিষয় সামনে আসলে সাথে সাথে সেটা প্রচার না করতে, সেটা প্রকাশ না করতে। কোরআন আমাদেরকে শিখিয়েছে কোন একটা তথ্য যখন তোমার কাছে আসবে তখন তুমি সেটা আসলে সত্য কিন্তু তুমি সেটা উদ্ঘাটন করে তারপর জাতির সামনে প্রকাশ করবে। তো আমরাও আপনাদের কাছে কোরআনের সেই অনুরোধটা রাখতে চাই। আপনার সামনে যখন কোনো বিষয় আসবে আপনি সেটা আগে জাস্টিফাই করবেন যে আসলে সত্য কিনা। সত্য হলে আপনি সেটা প্রচার করবেন। ইসলামী ছাত্র শিবিরের সম্পর্কেও একই কথা মহানগর সভাপতি বলেছেন যে আমাদের সম্পর্কে কোনো নেগেটিভ বিষয় আসলে আপনারা সেটা প্রচার করবেন, আমরা সেখানে না করব না আপনাদের। তবে একটা বিষয় শুধু একটু অনুরোধ রাখতে চাই, আপনি সেটা প্রচার করার আগে একটু কনফার্ম হয়ে নেবেন দায়িত্বশীলদের মধ্য দিয়ে। কারণ আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি যে আমরা কাউকে শত্রু মনে করি না, কিন্তু কেন জানি আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে শত্রু মনে করেন। আপনারা দেখেছেন এই বর্তমান সিচুয়েশনে আমাদের 5 তারিখের পর থেকে কিছু বিশৃঙ্খলাকারী তারা অনুপ্রবেশ করে, বা ছাত্রলীগের বা অন্যান্য সংগঠনের কিছু যুবকরা তারা কিছু ফেতনা ফাসাদ সৃষ্টি করে নিজেদেরকে শিবির পরিচয় দিয়েছে আপনাদের এই মহানগরীতে। কিন্তু আমাদের মহানগর সভাপতি ভাইয়ের নির্দেশনায় সকল ভাইয়েরা খোঁজ নিয়ে দেখেছেন যে আসলেই প্রকৃতার্থে তারা কেউ আমাদের সংগঠনের না, বাইরের কিছু মানুষ।
তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে সত্যটাকে আপনারা প্রচার করবেন, কিন্তু সত্যটা প্রচার করতে গিয়ে যাতে এমনটা না হয়ে যায় যে আসলে আপনি একটা মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছেন। আপনার প্রত্যেকটা কথা যেমন রেকর্ড হচ্ছে, আপনার ভালো কাজগুলোর জন্য, সত্যটা প্রকাশ করার জন্য যেমনভাবে আপনি পুরস্কৃত হবেন, আবার একটা মিথ্যা প্রচার করার কারণে আল্লাহ কিন্তু আপনাকে কালকে আমাদের ময়দানে আটকাবেন। কারণ আপনি একজন সাংবাদিক হিসেবে যখন আপনি একটা মিথ্যা প্রচার করেন, তখন শুধু এই একটা মিথ্যা আপনার মধ্যেই থাকে না, তখন সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে যায়। আর এখন তো আর শুধুমাত্র দেশের মধ্যে থাকছে না, এটা সার্বজনীন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তো সেজন্য এই জায়গা থেকে অনুরোধ থাকবে আপনাদের কাছে আবারও যে সত্যটাকে প্রচার করুন সাহসের সাথে। আপনাদের আগে চাকরি চলে যাওয়ার ভয় ছিল, মিডিয়া হাউস বন্ধ হয়ে যাওয়ার ভয় ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেই সুযোগটা পাবে না তারা। একজনকে যদি নিষিদ্ধ করতে চায়, তাকে যদি হাউস থেকে বের করে দিতে চাই, আপনারা সবাই মিলে যদি প্রতিবাদ তোলেন, তাহলে সেই হাউস তাকে বের করে দেওয়ার সাহস পাবেন। আর আমরা ছাত্র সমাজ তো আপনাদের সাথে আছি, আমরা থাকব। সত্য বলার কারণে, সত্যটাকে প্রকাশ করার কারণে যদি একজন সাংবাদিককে যদি হেনস্থা হতে হয়, তার কর্মস্থল থেকে যদি বিতাড়িত করা হয়, তাহলে সেটার জন্য আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করব সকল ছাত্রদেরকে সাথে নিয়ে। 2 নম্বর যে বিষয়টি আমি বলতে চাই, সেটা আপনি শুধুমাত্র এটা আপনার নিজের দায়িত্বের জায়গা। এটা এমনটা না যে এই দায়িত্বটা পালন করেন শুধুমাত্র আপনি আপনার পরিবারের মুখে একটু আহার তুলে দেওয়ার জন্য। কারণ আমাদের তো প্রত্যেকটা বিষয়ে যেহেতু আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে, ইসলাম আমাদেরকে এটা বলে যে প্রত্যেকটা কাজ ইবাদত হিসাবে গণ্য হবে। তো সেজন্য আপনিও এই আপনার কাজের মধ্যে প্রতিটি মুহূর্তের সময় যখন আপনি অতিবাহিত করবেন, আপনার প্রত্যেকটা সময় এটাকে ইবাদত হিসাবে গণ্য হবে। তো সেজন্য এটাকে শুধু আপনাদের দায়িত্ব হিসাবে না নিয়ে আপনাদের ইবাদত হিসাবে নেবেন। তো ইবাদত তাহলে কেমন খুলুসিয়াতের সাথে হতে হয়? ইবাদত যেমন আল্লাহর প্রভু সন্তুষ্টির জন্য হতে হয়, তো ঠিকভাবে এই কাজগুলো যদি আপনি সেভাবে সুন্দরভাবে করেন, তাহলে আপনার মনের মধ্যে শঙ্কা থাকবে না, আর কাজের মধ্যেও কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকবে না। তো সেজন্য সেই অনুরোধ থাকবে আপনাদের, ইসলামী ছাত্র শিবিরের আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, আমরা আপনাদের কাছ থেকে সেটা প্রত্যাশা করি।